দর্শক বন্ধু, আমি দশভুজমা ব্লগস আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজ বলবো মোহিনী একাদশী কবে এবং পালনের সময় বা কখন, এবং কোন পুরাণে মোহিনী একাদশীর কথা আছে, এবং মোহিনী একাদশী ব্রত কথাটা অবশ্যই শোনো। মোহিনী একাদশীর নামকরণ হয়েছে কেন সেটাও তোমাদের আজকে বলবো। প্রথমে বলবো 2026 সালে মোহিনী একাদশী 27শে এপ্রিল সোমবার পালিত হবে, কিন্তু একাদশী তিথি শুরু হয় 26শে এপ্রিল 2026 সন্ধ্যা 6:30 থেকে এবং শেষ হবে 27শে এপ্রিল সন্ধ্যা 7:15 পর্যন্ত। উদয় তিথি অনুসারে ব্রত করতে হবে 27শে এপ্রিল, পালন করতে হবে ঠিক পরের দিন মঙ্গলবার 28শে এপ্রিল। ব্রতের পালন বা উপবাস ভঙ্গের সময় হচ্ছে 28শে এপ্রিল সকাল 5:43 থেকে 8:21 মধ্যে এই পালন অবশ্যই করো। এবার বলবো মোহিনী একাদশীর ব্রত কথা কি। মোহিনী একাদশী ব্রত কথা কুর্ম পুরাণে বর্ণিত আছে, যেখানে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে এর মাহাত্ম্যের কথা জানতে চেয়েছিলেন এবং বশিষ্ঠ ঋষি শ্রী রামচন্দ্রকে এই মোহিনী একাদশী ব্রত কথার সম্বন্ধে জানান। কাহিনীটা সংক্ষেপে বলবো। এক ধনী বণিকের পুত্র ধৃষ্ট বুদ্ধি নামে এক যুবক অতি দুর্নীতিগ্রস্ত জীবনযাপন করত, অত্যাচার করে সকলকে কষ্ট দিত। মৃত্যুর পর যমলোকে নরক যন্ত্রণা পায় এবং যমরাজ তাকে পুনর্জন্ম দেন, কিন্তু পাপের জন্য সে ভীষণ কষ্ট পায়। কৌশিক ঋষির নির্দেশে তিনি মোহিনী একাদশী ব্রত পালন করেন, এতে তার সমস্ত পাপ নাশ হয়, দিব্য দেহ লাভ করে এবং গরুড়ে চড়ে বিষ্ণুলোকে যান। তাহলে এই মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্যটা কত জেনে নাও, এবং এই মোহিনী একাদশীর নাম কেন হয়েছে সেটাও শোনো। এই একাদশীর নাম ভগবান বিষ্ণুর মোহিনী রূপ থেকে। ভগবান বিষ্ণুর এত রূপ, এই একাদশীর নাম ভগবান বিষ্ণুর মোহিনী রূপ থেকে এসেছে, যিনি সমুদ্র মন্থনকালে অসুরদের থেকে অমৃত সুরাদের মধ্যে বিতরণ করেন। ব্রত পালনে পাপ মোচন ও মায়া মুক্তি হয়। মোহিনী একাদশী পালনের পদ্ধতিটা কি সেটাই আমি বলবো, এবং এই একাদশী ব্রতের ফলাফল বাই কি। এই একাদশী ব্রতের ফলাফল অত্যন্ত মাহাত্ম্য। মোহিনী একাদশী ব্রত ভগবান বিষ্ণুর পূজায় পালিত হয়, যা বৈশাখ শুক্লপক্ষে এটা হয়। এটি পাপ মোচন, মায়া মুক্তির জন্য বিখ্যাত। দশমীতে শাকাহারী মানে নিরামিষ খাবার গ্রহণ করতে হবে, তামসিক ভোজন এড়িয়ে চলতে হবে, মাছ, মাংস, ডিম এগুলো সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে আগের দিনকে। রাতে শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করুন, হে ভগবান, আমাকে একাদশী নিষ্ঠায় পালন করার শক্তি দিন। কিন্তু মন্ত্রটা কখনো বলবে না। পারণের মন্ত্র বলে পালন করো, কিন্তু সংকল্পের মন্ত্র কখনো বলবে না। কোনো কারণে যদি একাদশীটা না করতে পারো তাহলে তোমার পাপ হবে। ভোরে উঠতে হবে পরের দিনকে, ঠিক একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে তিল মেখে পবিত্র পোশাক পরতে হবে এই মোহিনী একাদশীর দিন। বিষ্ণুর সামনে ব্রতের সংকল্প নিতে হবে। সংকল্প এটাই বলবে, বেশি কিছু বলবে না, হে ভগবান, আমাকে একাদশী নিষ্ঠায় পালন করার শক্তি দিন।
বিষ্ণু লক্ষ্মীর মূর্তি স্থাপন করে প্রদীপ ধূপ জ্বালিয়ে ফুল চন্দন তুলসী পাতা ফল নৈবেদ্য দিতে হবে। তুলসী পূজা বিশেষ ফলদায়ক এই বৈশাখ মাসে মোহিনী একাদশীর দিন। এবং ওম নমো ভগবতে বাসুদেবায় 108 বার জপ করো। আরও যদি পারো আরও জপ করো, কোনো রকম অসুবিধা নেই। যত পারবে সারা দিন ভগবানের নাম গুণকীর্তন এবং হরিবাসরে রাত্রি জাগরণ এগুলো সব করো। রাতে ভজন কীর্তন করতে হবে। শাক ফলাহার করতে পারলে বেশি ভালো হয়, আলু কলা ইত্যাদি। নখ চুল এগুলো ভুলেও কাটবে না। কোনো রবি শস্য ভুলেও কিন্তু একাদশীর দিনকে খাবে না। 28 এপ্রিল সকাল 5টা 43 থেকে 8টা 21 মধ্যে পারণ করতে হবে। তারপরে জল ফল দুধ এগুলো নিয়ে পারণ করতে হবে। কোনো রবি শস্য নিয়ে পারণ ভঙ্গ করতে হবে। ভারী খাবার দরকার নেই। পঞ্চ রবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করতে হবে। এবং পারণের মন্ত্র হলো, এই মন্ত্রটা অবশ্যই বলতে হবে, অজ্ঞান তিমিরান্ধ্রেশ্র বোটে নানেব সুমুখ প্রসিদ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এই মন্ত্র বলে অবশ্যই পারণ সমাপ্ত করো রবি শস্য গ্রহণ করে। একাদশীর মোহিনী একাদশীর ফলটা কি, এই একাদশী করলে কি কি ফল পাওয়া যায় সেইটাই শুধু একটু শোনো। পর্বত সমান পাপ নাশ হয় এই একাদশী ব্রত করলে। ব্রত কথায় ধৃষ্ট বুদ্ধির ক্ষেত্রে যেটা ঘটেছে, ব্রত কথা শুনলে আরো বড় করে ব্রত কথা নিয়ে আমি আসছি পুরো ডিটেলে। এবং মন শুদ্ধ হয়, লোক মোহন থেকে মুক্তি পাওয়া যায় বিষ্ণুর মোহিনী রূপের প্রভাবে। দুর্দশা দূর হয়, ঐশ্বরিক আশীর্বাদ লাভ করে এবং পরলোকে বিষ্ণুলোক প্রাপ্তি হয়। মৃত্যুর পর বিষ্ণুলোক প্রাপ্তি হয়। 1000 গরু দানের চেয়েও বেশি পুণ্য এই ব্রত করলে পাওয়া যায়। অন্যান্য তীর্থ যজ্ঞের চেয়েও এটা উৎকৃষ্ট। যত তীর্থ যজ্ঞ যাই করো না কেন, এই ব্রত বাড়িতে বসে করলে সেই ফল লাভ করতে পারবে। তাহলে মোহিনী একাদশী ব্রতে কি কি নিষেধ, সমস্ত কিছু তো বললাম, নিষেধটা একটু ভালো করে শোনো। চাল গম ডাল শস্য পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম অ্যালকোহল তামসিক খাবার খাওয়া পুরোপুরি নিষিদ্ধ। এটা একদমই ওই দিনকে খাওয়া চলবে না। তেল জাতীয় খাবার যেমন 5 ফোড়ন এড়াতে হবে। এটা রবি শস্য আছে, সর্ষে আছে, সর্ষের তেল চলবে না। ভাত খেলে পরজন্মে কৃমি ভোগের ভয়ে দেখানো হবে, কৃমি রোগ হবে এই যদি ভাত খাও। চুল নখ কাটা বা শৌচকর্ম, চুল নখ কাটবে না, শৌচকর্ম করবে না। শৌচকর্ম হচ্ছে কোনো চুল দাড়ি নখ কাটা এসব চলবে না। তেল সাবান শ্যাম্পু ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। স্ত্রী সঙ্গ পরনিন্দা অতিরিক্ত কথা বা হাসাহাসি এড়ানো উচিত। সবসময় হরিবাসরে থাকা, হরিনাম জপ কীর্তন শোনা, শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম কৃষ্ণতোস্ত্রম এবং সমস্ত কিছু নাম, যেগুলো ভালো ভালো নাম, গীতা ভাগবত পাঠ রামায়ণ মহাভারত যত ঠাকুরের দেবতার বই আছে সমস্ত পাঠ করো। আর তুলসী পাতা এই দিনকে কোনো রকম ভাবে চয়ন করবে না। খারাপ লোকের সঙ্গেও সঙ্গ করবে না, পুরোপুরি নিষিদ্ধ। বিধবাদের আহারে সুকৃতি নষ্ট হয় এবং ব্রত পরিত্যাগে রত্নের মতো পূর্ণ লোহার মতো হয়ে যায়। পারণে নির্দিষ্ট সময় ছাড়া ভোজন নিষিদ্ধ।
মোহিনী একাদশীর পারণ কিভাবে করতে হবে, একাদশীতে কোন মন্ত্র জপ করবে। এই একাদশীতে ওম নমো ভগবতে বাসুদেবায়, এটা 108 বার জপ করো, বিশেষ ফল পাওয়া যায়। এবং ওম বিষ্ণবে নমো সারা দিন যতবার সম্ভব জপ করো, সহজ ও ফলদায়ক মন্ত্র। ওম বিষ্ণবে নমো। ও নারায়ণ বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। বিষ্ণুর গায়ত্রী মন্ত্র মনোপুত ফলের জন্য। তোমার সব থেকে যে ফল পাওয়ার ইচ্ছা, সেই ইচ্ছা পাওয়ার জন্য বিষ্ণু গায়ত্রী মন্ত্র। ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। এই মন্ত্র বিশেষ ফল পাওয়ার জন্যে 108 বার অবশ্যই পাঠ করো বা শ্রবণ করো ফোনে চালিয়ে দিয়ে। এই মন্ত্রটা আমি সোমবার দিন ব্রহ্ম মুহূর্তে দিয়ে দেবো, তোমরা অবশ্যই শ্রবণ করো। বিষ্ণু সহস্র নাম স্তোত্র পাঠ এবং 16 থেকে 25 মালা হরিনাম জপ, হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করো। সম্পূর্ণ করার চেষ্টা করুন, যদি না পারো তার থেকে কমও করতে পারো। আর রাত্রে জাগরণে এগুলো জপ করলে বিশেষ কৃপা লাভ হয়। তাহলে আজকে এখানেই শেষ করছি মোহিনী একাদশী সমস্ত বিস্তারিত বলে দিলাম। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্র কমেন্ট করো।